আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। ঢেঁড়সের সাথে মাত্র একটা ডিম দিয়ে 5 মিনিটের একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে ঢেঁড়স নিয়েছি, উপরের দিকটা আর নিচের দিকটা একটু করে কেটে নিয়ে ফেলে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে, তবে ফুল কাটবেন না। এটাকে অর্ধেক কেটে তারপর আবারও সেম অন্য পাশ থেকে এভাবে কাটতে হবে। এটাকে ফুলের মতো করে নিচ্ছি, এরকম চিকন চিকন করে কাটতে হবে। দেখুন হয়ে গেছে। তো ঢেঁড়সের ফুলটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরও কিছু তৈরি করে নিচ্ছি। একদমই ইজিভাবে তৈরি করা যায় এটা। আপনারা চাইলে বটি দিয়ে আরও সহজে এটা কেটে নিতে পারেন, অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এভাবে অনেকগুলো ঢেঁড়সের ফুল আমি কেটে নিয়েছি। এবার একটা ডিম আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া 1/2 চা চামচ করে দিয়েছি। আদা রসুন বাটাও দিতে পারেন একটু একটু করে, তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে মেখে নিচ্ছি। ডিম আর মশলার মিক্সচারটা ভালোভাবে ঢেঁড়সের গায়ে যাতে লেগে যায় এভাবে মাখতে হবে। অল্প অল্প করে ময়দা দিচ্ছি। ময়দাটা অনেক বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি ঢেঁড়সের ভিতরে উপরের কোটিংটা পাতলা করেই করব। অনেক বেশি ঘন করে করলে দেখতে আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে একটু মোটা করেও করতে পারেন। তো অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর করে হালকা করে মেখে নিতে হবে। দেখুন ভিতর পর্যন্ত যাতে মশলাটা যায় এভাবে মাখতে হবে। অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না, এভাবে করে আমি কোটিংটা করেছি। এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। খুবই ইজি একটা রেসিপি। তেল আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এরপর এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পর চুলার আঁচটা মাঝারিতে দিয়ে আমি এক এক করে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ কয়েকটা ঢেঁড়স আমি ওইভাবে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ঢেঁড়সটা যেহেতু কাঁচা আছে, এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে ঢেঁড়সটা নরম হয়ে যায়। এমনিতেও নরম হয়ে যাবে। উপরে এই কোটিংটা মচমচে হওয়া পর্যন্ত দেখবেন যে ঢেঁড়সটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। একদিকে ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে, উপরের দিকটা আস্তে আস্তে মচমচে হয়ে যাবে। তো আমি এগুলো কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে এটা চেক করে নেবেন নরম হয়েছে কিনা। দেখুন ঢেঁড়সটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে আস্তে আস্তে করে তেল থেকে তুলে নেব। একদম ঝটপট তৈরি একটা রেসিপি। যারা ভেজিটেবল খেতে খুব পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে আসবে। দেখুন কতটা মচমচে হয়েছে উপরের কোটিংটা। আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও কোটিংটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।